হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্দনার রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, সজনে ফুলের বড়া। সজনে ফুলের বড়া বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে, একদম মুচমুচে এরকমভাবে। আর এরকমভাবে বানিয়ে দেখতে পারেন, তাহলে তেতো লাগবে না। চলুন শুরু করা যাক। শুরু করার আগে আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। সজনে ফুল নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো, ভালো করে ধুয়ে নিয়েছি আর বেছে নিয়েছি ভালো করে অফ ক্যামেরায়। সাদা তেল লাগছে 100 গ্রাম, বেসন 100 গ্রাম, এটা সাদা তেলেই ভাজবো। আর লাগছে কাঁচা লঙ্কা, নুন, হলুদ, 6টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, নুন 1.5 চামচ মতো, আর হলুদ গুঁড়ো 1 চামচ। ঝালটা আপনারা যেমন খান সেরকম দেবেন। এই যে এবার ব্যাটারটা তৈরি করব। একটা বাটিতে সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি। আপনাদের সজনে ফুল খেতে কার কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। এবার বেসন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম। হাতে করেই মাখতে হবে, এটা যেহেতু ফুল আছে। একটু একটু করে জল দিয়ে মেখে নিচ্ছি, ঠান্ডা জলেই মাখছি। এটা চামচ বা কোনো ব্লেন্ডারে হবে না। ভালো করে মেখে নিতে হবে যাতে পেস্টটা তো ভালো, মানে ব্যাটারটা গাঢ় গাঢ় থাকে, তাহলে বাইন্ডিংটা ভালো হবে, বড়াটা ভাঙবে না। এই বড়াটা মুড়ি দিয়ে ভালো লাগবে, নিরামিষ দিনে ভাত দিয়ে ভালো লাগবে। একবার করে খেয়ে দেখুন, দারুণ লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের সজনে ফুল খেতে কার কেমন লাগে। আর এই সিজনে সজনে ফুল খেতে হয়, উপকারী শরীরের পক্ষে। তাই সজনে ফুলের তরকারি, চচ্চড়ি, পোস্ত তো অনেক খেয়েছেন, বড়া বানিয়ে খেয়ে দেখুন। ভালো করে মেখে নিচ্ছি। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আমি সবার নাম মানে নিতে ইচ্ছা করে, কিন্তু সবার নাম নেওয়া পসিবল হয় না। একদিন আপনাদের নামগুলো বলবো। এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, এবার আমি বড়াটা ভাজবো। কড়া বসিয়ে সাদা তেলটা দিয়ে দিলাম, তেল গরম হলে বড়াগুলো দিয়ে দেবো, হাই ফ্লেমেই আছে। তেল গরম হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, খুব বেশি ছোটও না আর খুব বেশি বড়ও না, দিয়ে দিচ্ছি। এক এক করে। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে যাবেন। নতুন এবং পুরনো এবং সাইলেন্ট যারা ভিউয়ার্স আছেন, কমেন্ট ধরে ধরে আপনাদের পরিবারে পৌঁছে যাব, আর লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন। বড়াগুলো দিয়ে দিয়েছি, এবার হাই ফ্লেমে হবে, তারপরে আমি উল্টাবো। তখন উল্টাচ্ছিলাম, হয়নি, আবার উল্টে নিলাম। যে এক পাশটা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। যে কোনো বড়া বা পকোড়া গরম গরমই খেলে ভালো লাগবে খেতে।
চেপটে নিচ্ছি একটু, যাতে তেলটা ভালো করে মানে তেলটা বেরিয়ে যায়, যাতে ফুলে গেছে তাই। এই পাশটা হয়ে গেছে, আরেক পাশটা উল্টে নিলাম। দেখুন খুব সুন্দর মচমচে ভাজা হয়েছে। চেপটে দিচ্ছি, ওই একটাই বললাম, কারণ তেলটা যাতে বেশি চপচপে না হয় তার জন্য। বড়াগুলো উল্টে নিলাম। আর নতুন যারা ভিজিট করছেন তাদের যদি আমার ভিডিও বা রেসিপি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন প্রেস করে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আবার আর একটু ভেজে দেখাচ্ছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি। আপনারা যদি বড় মানে আর একটু বড় বড়া খেতে চান তাহলে সেটাও দিতে পারেন, কিন্তু এই বড়াগুলো ছোট ছোটই ভালো লাগে, ছোট বা মাঝারি। আর আপনাদের কি দিয়ে এই বড়াটা খেতে ভালো লাগবে সেটা কমেন্টে জানাবেন। চা না মুড়ি না ভাত, অবশ্যই জানাতে ভুলবেন না। আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে যাবেন। আর পাশটা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। দেখুন জোড়া লেগে যাচ্ছে, আর কাঁচা অবস্থায় একদম উল্টাবেন না, ভালো করে ভাজাটা হলেই তবেই উল্টাবেন। পাশটা হয়ে গেছে, আরেক পাশটা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। বড়াগুলো তৈরি হয়ে গেছে। আমাদের সজনে ফুলের বড়া তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। নতুন এবং পুরনো ভিউয়ার্স যারা আছেন, আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা মার্জনা দৃষ্টিতে দেখবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।